আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা অনেকেই আছি যারা ভোরবেলায় চেষ্টা করি ফজরের সময় ঘুম থেকে ওঠার। ভোরবেলা ফজরের সময় ঘুম থেকে জেগে ওঠা একটু কষ্টকর বটে, কিন্তু যারা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ পড়েন তাদের বিষয়টা স্বতন্ত্র। কিন্তু অনেকেই শারীরিক ক্লান্তি বা ঘুমের আধিক্যের কারণে ভোরবেলায় ফজর নামাজ পড়তে পারে না, যথাসময়ে উঠতে পারেন না। তাদের জন্য করণীয় কি? ভোরবেলা বা ফজরে ঘুম থেকে উঠতে কোনো আমল কিংবা দোয়া আছে কি? চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই আজকের পর্বে। যেসব আমল ও দোয়া ফজরের ওয়াক্তে ঘুম থেকে জেগে ওঠা সহজ হবে, কারণ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে যেন সারা রাত্রি সলাৎ পড়ার সমান সওয়াব পেল, সহিহ হাদিস। এবং যে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে সে যেন অর্ধেক রাত্রি সলাৎ আদায়ের সমান সওয়াব পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈশার এবং ফজরের সলাৎটা খুব কঠিন। হাদিসে বলা হয়েছে যে মুনাফিকের পরিচয় হচ্ছে যারা ফজরের সলাৎ এবং ঈশার সলাৎ জামাতে আদায় না করে। এটা হচ্ছে মুনাফিকের একটা চিহ্ন। তো ওই ব্যক্তি সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে যে ব্যক্তি ফজরের সলাৎ জামাতের সহিত আদায় করবে। আবার যে ব্যক্তি ঈশারের নামাজ বা সলাৎ জামাতের সহিত আদায় করবে সেও আল্লাহ তাআলার জিম্মায় সারা রাত থাকবে। তাহলে বিষয় হচ্ছে যে যারা ঘুম থেকে উঠতে পারে না ঘুমের আধিক্যের কারণে বা অতিরিক্ত ক্লান্তির কারণে, তাদের জন্য করণীয় কি? এই রাতে ঘুম থেকে ওঠার জন্য বিশেষ কোনো দোয়া আছে কি? এ সম্পর্কে অসাধারণ নসিহত ও আমলের কথা বলেছেন বিশ্ববিখ্যাত স্কলারগণ। তার মধ্যে একজন হচ্ছেন শায়েখ রাতেব আন নাবুলুসি। শায়েখ রাতেব আন নাবুলুসি, তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে এমন কি আমল করলে ফজরের সময় ঘুম থেকে জেগে ওঠা সহজ হবে। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনামূলক নসিহত পেশ করেন। তা হলো, এক, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। 2 নম্বর হচ্ছে যে ফজরের সলাতের জন্য জাগ্রত হওয়ার দৃঢ় নিয়াত করা, বিশুদ্ধ নিয়াত করা। এই প্রসঙ্গে শায়েখ বলেন যে বিষয়টি বাড়িয়ে বলা নয়, বরং যদি কেউ ভোর 4টায় জেগে ওঠে বা ওঠার জন্য সময় নির্ণয় করে বা নিয়াত করে যে আমি ভোর 4টার সময় উঠব, তবে সে 4টা বাজার 1 মিনিট আগে হলেও সে উঠবে ইনশাল্লাহ। তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমি নিজেই। কারণ আমি যদি রাত 3টার সময় নিয়ত করি তো আমি 2:45টার সময় আল্লাহর রহমতে জেগে উঠি। যদি ফজরের আজানের সময় যে আজান হবে সেই সময় যেন আমি জেগে উঠি, তার আগেই 10 মিনিট আগে আমি জেগে যাই। তো কারণ আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ফজরের ওয়াক্তে জেগে ওঠার একনিষ্ঠতা দেখবে, তখন কোনো অ্যালার্ম বা সংকেত ছাড়াই ওই বান্দা আল্লাহর ইচ্ছায় জেগে উঠবে। শায়েখ আরও বলেন যে বিজ্ঞানের গবেষণায় একটি বিশেষ প্রমাণিত যে মানুষের মস্তিষ্কে অ্যালার্ম বা সংকেত আছে, সেটি এমন যদি কোনো মানুষের পূর্ব নির্ধারিত সময়ে জরুরি কোনো কাজ থাকে, তখন দেখা যায় নির্ধারিত সময়ে 1 ঘন্টা বা তারও বেশি সময় আগে ঘুম ভেঙে যায়।
যদিও ওই ব্যক্তি 1 ঘন্টার কিছু আগে বা পরে ঘুমায়, আর অবশ্যই এটা ঘটে থাকে। সুতরাং মনে রাখতে হবে, যখন আল্লাহ তাআলা বান্দার ফজরে ওঠার ব্যাপারে একনিষ্ঠতা দেখবে, তবে আল্লাহর ইশারায় ওই ব্যক্তি ফজরের আগেই জেগে উঠবে। আর এই কারণে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। আর যে জামাতের সাথে ইশারার নামাজ আদায় করবে, সে সকাল পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে, অর্থাৎ নিরাপত্তায় থাকবে। তাহলে ফজরের সময় জেগে ওঠার দোয়া, ফজরের সময় জেগে ওঠার নিয়ত, অনেক ইসলামিক স্কলারগণ ঘুমাতে যাওয়ার আগে কোরআনুল কারীমের একটি আয়াত পড়তেন। সেটা হচ্ছে সূরা ইউনূসের 64 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই হচ্ছে দোয়াটি কোরআন মাজিদের সূরা ইউনূস আয়াত নম্বর 64। ইসলামিক স্কলারগণ এই দোয়াটি, এই আয়াতটি পাঠ করে ঘুমাতে যেতেন। আমরা যদি এই দোয়াটি ঘুম যাওয়ার আগে আমরা পাঠ করি, তো ইনশাআল্লাহ আমরা যটার সময় নিয়ত করব, না হলে তার থেকে 1 মিনিট আগেও উঠব। আপনি পরীক্ষা করুন। অর্থটা আমরা জেনে নিই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্যই সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আর আল্লাহর কথা কখনো হেরফের হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি দোয়াটি স্ক্রিনে আরবি, বাংলা এবং তার অর্থসহ লিখে দেব, আপনারা মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটিকে, এই আয়াতটিকে পাঠ করার প্রতিনিয়ত অভ্যাস করুন। দেখবেন আপনি যখনই ওঠার চেষ্টা করবেন, যখনই নিয়াত করবেন যে এই সময় আমি উঠব, তখনই আমি তখন জেগে উঠতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং একজন মুমিন মুসলমানের উচিত ফজরের রক্তে উঠে জামাতের সহিত নামাজ আদায় করা এবং সন্ধ্যার আগে ঘুমিয়ে পড়ার চেষ্টা করা। সন্ধ্যার আগে মানে এশার সলাতের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। ফজরে জেগে ওঠার একনিষ্ঠতা নিয়াত করা, ইসলামিক স্কলারদের পড়া এই আয়াতটি পড়ে ঘুমাতে যাওয়া। তাহলে আমি আয়াতটি 3 বার পাঠ করব, আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। অর্থ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কখনো হেরফের হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে প্রত্যেকটা মুসলিম উম্মার উচিত তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং বিশুদ্ধ নিয়াত এবং কালামুল্লাহ মাজিদের যে আয়াতটি আমি পাঠ করলাম, এই আয়াতটি পাঠ করে ঘুমাতে যান। ইনশাআল্লাহ আমাদের যে সময় নির্ধারণ করব, সে সময় আমরা জেগে উঠতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফজরের সলাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।